আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সকাল সকাল আরও কিছু আপনাদের উদ্দেশ্য বলতে চাই আর কি। আপনারা দেখছেন এখন আমাদের ধর্মীয় যে বিভিন্ন জালসা হচ্ছে আর কি, সেই জালসায় বিভিন্ন বক্তা আসছে আর কি। সুতরাং যারা ডিল করে নিচ্ছে না আগে আগে থেকেই যে 25,000 নেব বা 30,000 নেব, 2 ঘন্টা বয়ান করবে, 25 থেকে 30,000 টাকা নিচ্ছে পেশাজীবী বক্তা আর কি। এ ব্যাপারে তো আগেই বলেছে বাংলাদেশের জৈনিক সাইক আর কি, আমি নামটা নিচ্ছি না, যে পেশাজীবী বক্তার বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। যারা ডিল করে নিচ্ছে আগেই যে এত হাজার টাকা নিব, তাহলে ওখানে বয়ান করব, না হলে করব না। আমি এটা কথা কিন্তু বলিনি। কেমন টাকা দেওয়া যাবে, ওয়াজ করে নিবে, আমাদের কমিটির খুশি যেটা দিবে ওটা নিতে হবে। কত কষ্ট করে আমরা ধর্ম পেয়েছি। আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে না খেয়ে পেটে পাথর বেঁধে ধর্মটাকে টিকিয়ে রেখেছিলেন। আর এই যে পেশাজীবী বক্তা আছে না, এরা শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত। এর জন্য শুধু বক্তা দায়ী না, পেশাজীবী বক্তা দায়ী না, দায়ী হচ্ছে কমিটি। মানে গ্রামে যারা আছে, যে সমস্ত আর কি যারা বক্তব্য রাখার যোগ্য, ওদেরও তো সংসার আছে, ওদেরকেও তো দেখতে হবে। ওদেরকে 2-1 হাজার দিলে ওরা আওয়াজ করে দেবে। আর আনছে কোথাকার স্বনামধন্য, কোথাকার কি, যারা ডিল করে নিচ্ছে আগে থেকে। আমার কথা হচ্ছে, যারা ডিল করে না, খুশি হয়ে 50,000ও দেওয়া যাবে, কিন্তু আগে থেকে যারা ডিল করে নেই তাদের মধ্যে, আর যারা কলাকুশলী আছে, মানে এই ঠান্ডার মরশুম পড়লেই যারা স্টেজে পারফরম্যান্স করে, রঙ্গমঞ্চে করে, ওদের মধ্যে আমি কিন্তু কোনো ডিফারেন্ট মনে করি না। মানে যারা টাকা ডিল করে নেয় আর যারা শিল্পী টিল্পী কলাকুশলী, আমি কিন্তু ওদের মধ্যে কোনো ডিফারেন্ট মনে করি না। সুতরাং আপনারা পেশাজীবী বক্তার বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। যারা আর কি আগে থেকে ডিল করে নেই, ওদেরকে বাদ দিয়ে গ্রামে যারা উঠতি আর কি আছে, ওদের দিকে একটু ওদের নিয়ে ভাববেন, ওরাও যাতে কিছু করে খায়। আজকে এ পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আর হ্যাঁ, ওয়াজ শুনবেন কাদের? শাহিনুর রহমান, হেদায়তুল্লাহ, উনাদের ওয়াজ শুনুন। উনারা আগে থেকেই কোনো চুক্তি করে না, ডিল করে না, যা দিবেন খুশি হয়ে কিন্তু উনারা নিয়ে নেবে। সুতরাং ধর্মীয় জালসায় উনাদেরকে ডাকবেন এবং গ্রামের উঠতি ভাইদের সুযোগ দিবেন।